অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই সভা চলছে। দেশের সার্বিক পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন প্রধান উপদেষ্টা। এর আগে গত বৃহস্পতিবার দেশ সংস্কার প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান করে অন্তর্বর্তী সরকার। এ সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখার কথা জানান পরিবেশ ও বন উপদেষ্টা। দর্শক, বৈঠকের খোঁজ খবর রাখছেন সহকর্মী মাহমুদ শাওন। প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার সামনে থেকে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শাওন, এই পর্যন্ত কোন কোন দল বৈঠক করেছে আর এখন কারা বৈঠক করছেন? পাশাপাশি আরও একটি বিষয় জানাবেন, যেসব দল বৈঠক করেছে তারা কি ধরনের প্রস্তাব রেখেছে জানতে পেরেছেন কিনা? যুথি বেলা ৩টায় এই যে প্রধান উপদেষ্টার যে সরকারি বাসভবন যমুনায় বৈঠক অনুষ্ঠিত হয় এবং ৩টার পর থেকে কিন্তু আমরা দেখেছি যে পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল এই যমুনায় প্রবেশ করেন এবং এরপর একটা নির্দিষ্ট সময় পর তারা বেরিয়ে আসেন। এবং এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি বেলা ৩টা থেকে 4:30 পর্যন্ত বিভিন্ন ইসলামিক দলগুলোই কিন্তু ভিতরে প্রবেশ করেছিলেন। বিশেষ করে যদি বলি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, এছাড়া আরও বেশ কয়েকটি ইসলামী দল বা যেগুলো আসলে রাজনৈতিক সংগঠন নয়, যেমন হেফাজতে ইসলাম, এরকম উলামায়ে ইসলাম, এরকম কয়েকটি সংগঠনও কিন্তু আমরা দেখেছি তাদের নেতৃবৃন্দ ভিতরে প্রবেশ করেন এবং তারা বের হয়ে এসে গণমাধ্যমের সঙ্গেও কথা বলেন। আমরা জানতে পেরেছি যে মূলত নির্বাচনী মোটা দাগে তারা কথা বলেছেন, যেখানে তারা যৌক্তিক সময় দিতে সরকারকে সেই যৌক্তিক সময় দিতে তারা রাজি হয়েছেন। তারা বলছেন যে একটি নির্দিষ্ট রোড ম্যাপ অনুযায়ী যত দ্রুত সম্ভব, যতটুকু সময় লাগে বিভিন্ন সংস্কার করে সেই নির্বাচন যেন দেওয়া হয়। অন্যদিকে তারা আরও দাবি জানিয়েছেন যে যেমন বলেছেন যে বিগত সরকার প্রধান শেখ হাসিনা তিনি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এনে তাকে দেশে ফিরিয়ে আনতে এবং একটি বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে তার বিচার নিশ্চিত করার তারা দাবি জানিয়েছেন। সর্বক্ষেত্রে সংস্কারের কথা তারা বলেছেন। বিশেষ করে গত 14, 2018 এবং 2024 যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই সব নির্বাচনে যে সমস্ত শক্তি অর্থাৎ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন যারা যেসব মাধ্যমগুলো সহায়তা করেছে, সংস্থাগুলো সহায়তা করেছে, তাদেরকেও বিচারের আওতায় আনার জন্য কমিশন গঠনেরও আহ্বান জানিয়েছেন তারা। একই সঙ্গে প্রধান উপদেষ্টা তাদেরকে বলেছেন যে সরকার অযৌক্তিকভাবে আসলে সময় নেবে না, তারা যত দ্রুত সম্ভব সব ক্ষেত্রে সংস্কার করেই কিন্তু তারা নির্বাচন দিতে চায়, এটি তারা বলেছেন। অন্তর্বর্তী সরকার প্রধান এই দলগুলোকে বলেছেন। আরেকটি তথ্য জানিয়ে রাখি যে 4:30টার পর থেকেই আমরা দেখেছি যে অন্যান্য রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ইসলামী দলগুলোর বাইরে যে দলগুলো রয়েছে, যেমন এলডিপি কিন্তু প্রবেশ করেছে। এলডিপির নেতৃবৃন্দ অলি আহমেদের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নিতে ভিতরে প্রবেশ করেছেন। এবং এরপরে আমরা জানি যে জাতীয় পার্টি GM কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি আসবেন সন্ধ্যা 7টার পর তারা এখানে প্রবেশ করবেন। এভাবেই আসলে অন্যান্য রাজনৈতিক দলগুলোর আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা রয়েছে। জুথি, শাওন, আপনাকে ধন্যবাদ।